जय महामाई की जय। जय स्वामी जी की जय। ভগবান শ্রী রামকৃষ্ণদেব, যুগ জননী সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। স্বামী দুর্গানাথানন্দজি মহারাজকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এমন সুন্দর অনুষ্ঠান, সমাবর্তন অনুষ্ঠানে আসার একটি দুর্লভ সুযোগ আমাকে তিনি করে দিয়েছেন। অন্য ব্রহ্মচারী ভাইদের, মাতা পিতা, অভিভাবক, অভিভাবিকা, কল্যাণীর বিভিন্ন মানুষ এখানে উপস্থিত রয়েছেন, সকলকে শ্রদ্ধা নিবেদন করি। আর যাদের জন্য অনুষ্ঠান, সেই ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে সকলে উপস্থিত হয়েছে জীবন গঠন করার জন্য। সত্যিকারের স্বামীজির যে সেই প্রার্থনা রয়েছে, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। সেই মানুষ হবার সংকল্প নিয়েই ছাত্ররা এখানে উপস্থিত। তা আমি এখানে এই ছাত্রছাত্রীদের কয়েকদিনের এই ক্যাম্পে এসে যে প্রশিক্ষণ হয়েছে, শিক্ষা হয়েছে, সেটি দেখে সত্যি অভিভূত হয়েছি। অল্প দিনের মধ্যেই এরা এত কিছু আয়ত্ত করেছে যেগুলো জীবন গঠনের অনুকূল। আরও কিছু আমি কথা তোমাদের সহজে মনে রাখার মতন করে একটু বলার চেষ্টা করব, যেগুলো ইতিমধ্যেই তোমাদের চর্চার মধ্যে এসে গিয়েছে। যখন রামকৃষ্ণ মিশনে ছাত্র এসে ভর্তি হয়, বিশেষ করে ছাত্রাবাসে, তখন একটি বিদ্যার্থী ব্রত বলে অনুষ্ঠান করা হয়। সেই অনুষ্ঠানে ছাত্ররা 5টি সংকল্প গ্রহণ করে। যে কোনো দেশে, যে কোনো ধর্মের ছাত্ররা যদি এই 5টি সংকল্পকে নিজের জীবনে কার্যকর করতে পারে, তার ছাত্রজীবন যে সফল হয়, সার্থক হয়, এতে কোনো সন্দেহ নেই। ছাত্রছাত্রীরা বলছে, তোমরা একটু সোজা হয়ে বসো। সোজা হয়ে
আমার সঙ্গে ওই সংকল্প বাক্যের 5টি যে মূল সংকল্প সেগুলো উচ্চারণ করবে। বলো, ছাত্র মোরা নিষ্ঠা মোদের পঞ্চপ্রতিজ্ঞায় শাস্ত্রাধ্যয়ন সত্যোপকার ঐক্য প্রতিষ্ঠায়। কি কি সংকল্প করা হয়? 1 নম্বর হচ্ছে আমরা স্বাস্থ্য রক্ষা করব। এর মধ্যে আমরা দেখলাম তোমরা যোগাসন ইত্যাদি করেছো, শরীর চর্চা করেছো। স্বাস্থ্যই সম্পদ বলা হয় না? বলো, শরীরম যে উপেক্ষন্তে তেষু আত্মাবঘাতিন। এর অর্থ কি? শরীরকে যে উপেক্ষা করে সে আত্মঘাতী কাজ করে। আর কি করলে শরীরকে ভালো রাখতে পারবো? বলো, ব্যায়ামাত লভতে স্বাস্থ্যম দীর্ঘায়ুষ্যম বলম সুখম আরোগ্যম পরমম ভাগ্যম স্বাস্থ্যম সর্বার্থ সাধনম। স্বাস্থ্যকে বলা হয় সর্বার্থ সাধক। তুমি যা হতে চাও, তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, ডাক্তার হতে চাও, গবেষক হতে চাও, বিজ্ঞানী হতে চাও, তাই না? নভশ্চর হতে চাও, যা হতে চাও, শরীর খারাপ হলে কিন্তু হতে পারবে না। সেজন্য শরীরটা আগে মজবুত রাখতে হবে। এবার শরীর কি করে মজবুত রাখবে? খুব ভালো ভালো খেতে হবে, তাই তো আমাদের মনে হয়। কিন্তু একটি জিনিস দেখো, আমরা কম খেয়ে বেশি ভুগি না বেশি খেয়ে বেশি ভুগি? ভালো করে ভেবে বলতে হবে। কোন দিন ডাক্তারের কাছে যাই? যেদিন উপোস করেছি সেদিন ডাক্তারের কাছে যাই, না বেশি খেয়েছি? বলো, মেনি ডিশেস মেক মেনি ডিজিজেস। নিমন্ত্রণ বাড়িতে গেলে অনেকগুলো ডিশ সাজিয়ে দেয় না, বাটি সাজিয়ে দেয়। মনে রাখবে, যতগুলো ডিশ, যতগুলো বাটি, ততগুলো রোগ ছাড়া কিছু নয়। এটা কি শুধু ছোটদের জন্য শিক্ষণীয়, না আমাদের বড়দের আরও বেশি মনে রাখার? তাই না? সেজন্য এই স্বাস্থ্য ভালো রাখতে হলে তোমাকে কিন্তু খাওয়ার প্রতি খুব সচেতন হতে হবে, তাই না? যাই হোক, 5টি জিনিস ভালো ছাত্র হতে গেলে লাগবে। 1 নম্বর হচ্ছে স্বাস্থ্য রক্ষা করব। বলো, আমরা স্বাস্থ্যবিধান মেনে চলব। আমরা অধ্যয়নশীল হব। আমরা পরোপকারী হব। আমরা সত্যবাদী হব। আমরা ঐক্যবদ্ধ হয়ে চলব, মিলেমিশে চলব। ঠিক আছে? এইবার আর কি কি গুণ থাকলে আমরা ভালো ছাত্র হই? বলো, কাকচেষ্ট বকধ্যানী শ্বান নিদ্র তথৈবচ স্বল্পাহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণ। বিদ্যার্থীর 5টা লক্ষণ। ভালো ছাত্র হতে হলে কী হবে? 5টা গুণ থাকতে হবে। এগুলো কিভাবে আমরা মনে রাখবো? বলছে কাকের কাছ থেকে শিক্ষা নেব। আমরা সবাই কাক দেখেছি তো? তা কাক কখনো কুড়িমি করে? কাককে কুড়িমি করতে দেখেছ? সব সময় দেখবে সে হয় খাদ্য সংগ্রহ করছে বা বাসা বাঁধছে। সে সব সময় কর্মতৎপর, কুড়েমি করে না কাক। কাকের কাছ থেকে কর্মতৎপর তার শিক্ষা নেব। ঠিক আছে? কাকচেষ্ট। বকধ্যানী, বকের কাছ থেকে ধ্যান পরায়ণ হবার শিক্ষা নেব। ঠিক আছে? একাগ্রতা তোমরা অভ্যাস করেছ। বকধ্যানী। শ্বান নিদ্র, শুনো কথার অর্থ কুকুর। কুকুর দেখবে একটু আওয়াজ হলেই জেগে ওঠে। তা ভোঁস ভোঁস করে ঘুমিয়ে কখনো ভালো ছাত্র হতে পারবে না। পারবে? সেজন্য ঘুম কমাতে হবে আস্তে আস্তে। ঠিক আছে? তারপরে স্বল্পাহারী, খাবার দাবার সম্বন্ধে সাবধান। কিভাবে খাবে মনে রাখবে? বলো বলো, হিতভুক, মিতভুক, ঋতুভুক।
হিতভুক মানে যেটা খেয়ে হজম করতে পারবে সেটা খাবে, ঠিক আছে? মিতভুক মানে পরিমাণ মতন খাবে, আর ঋতুভুক মানে সময় মতন খাবে। খুব কঠিন। আবার বলে হিতভুক, মিতভুক, ঋতুভুক। কে বলতে পারবে দেখি? তাড়াতাড়ি বললো। হ্যাঁ, এই ভাইটি সবুজ। হ্যাঁ, মিতভুক পরিমাণ মতন, ঋতুভুক মানে সময় মতন। বাহ, খুব সুন্দর, হাততালি। এখানে এসো, একটা উপহার দেওয়া হবে এক্ষুনি। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস মনে রাখা। তাহলে স্বল্পাহারী, ঠিক আছে, পরিমাণ মতন খাওয়া। আর তাহলে আবার বলো, কাক চেষ্ট বক ধ্যানী শ্বান নিদ্র তথৈবচ স্বল্পাহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণ। তাহলে পঞ্চম লক্ষণটা হচ্ছে গৃহত্যাগী। দেখো, আজকে এখানে যে এই শিক্ষাগুলো হচ্ছে, বাড়িতে থাকলে এই শিক্ষাগুলো হতো? দেখো, একটু বাড়ি থেকে বেরিয়ে এসছো, মহারাজ এখানে সুন্দর আয়োজন করেছেন, এই মা বাবা অভিভাবক অভিভাবিকারা এসছেন, এই প্রশিক্ষক যারা তারা এসছেন, তা এর ফলে কিন্তু শিক্ষাগুলো হচ্ছে। ঘরে বসে কুড়েমি করলে কিন্তু এগুলো হতো না শিক্ষাটা। তার মানে বাড়ির বাইরেও মাঝে মাঝে বেরোতে হবে, ঠিক আছে? এই নাও, তোমার নাম বলে দাও। ঈশান। ঈশানের জন্য জোরে হাততালি। এরকম অনেকে এটা বলতে পারবে, কিন্তু একজন প্রতিনিধি হিসেবে এটা গ্রহণ করেছে। এইবার আবার কি কি কারণে শিক্ষা হয় না সেটা আবার বলো। শত্রু কে কে? ঠিক আছে, বলো। স্বচ্ছন্দত্বম, ধনার্থিত্বম, প্রেম ভাবত, ভোগিতা, অবিনীতত্বম, আলস্যঞ্চ, বিদ্যা বিঘ্ন করানি ষট। ষট মানে ছয়। ছটা কারণে আবার বিদ্যা হয় না, ঠিক আছে? কোন কোন গুণ থাকলে বিদ্যা হয় সেটা যেমন জানলাম, আর কোনগুলো থাকলে বিদ্যা হয় না এবারে সেটা। শত্রুকে কে সেটা, শত্রুকে জানলে তার সঙ্গে যুদ্ধ করা সহজ হয়। তো তার কি শক্তি আছে বলছে, 1 নম্বর শত্রু হচ্ছে স্বচ্ছন্দত্ব, মানে উশৃঙ্খলতা, ঠিক আছে? খেয়াল খুশি মতন চললে কিন্তু পড়াশোনা হবে না, মনে থাকবে তো? রুটিন মেনে চলতে হবে, একটা সময় ঠিক করে নেবে। সারাদিন কতক্ষণ আমি কি করব, কখন ঘুম থেকে উঠব, কখন পড়াশোনা করব, কখন শরীর চর্চা করব, কখন একটু আঁকা লেখা এগুলো করব, কখন স্কুলে যাব, কখন ফিরব, তাই না? রাত্রে কতক্ষণ পড়ব, কতক্ষণ ঘুমাবো, সব রুটিন থাকতে হবে। 1 নম্বর। রুটিন না হলে উশৃঙ্খলতা হয়, এই উশৃঙ্খল হলে পড়াশোনা হয় না। 2 নম্বর হচ্ছে ধনার্থিত্বম। ধনার্থিত্ব মানে দামি জিনিসের প্রতি লোভ, ঠিক আছে? এই মোবাইল চাই, ওই মোটর বাইক একটা হলে ভালো হয়, তাই না? এগুলো সমস্ত দামি দামি জিনিস, খুব বেশি গয়নাগাটির প্রতি লোভ, ঠিক আছে? এগুলো টাকা পয়সা, গয়নাগাটি, মূল্যবান জিনিসের প্রতি লোভ এসে গেলে না আর পড়াশোনাটা হবে না, মনে থাকবে তো? আর একটা হচ্ছে, দেখো প্রথমে বলছে তাহলে আমাদের স্বচ্ছন্দত্বম হলে হবে না, ধনার্থিত্বম। 3 নম্বর খোলাখুলি ভাষায় বলে দিয়েছে। দেখা যায় আজকালকার দিনে ছেলেমেয়েরা সে স্কুলের মধ্যেই অনেক সময় তারা, যেটা অপ্রাপ্তবয়স্ক তারা কিন্তু প্রাপ্তবয়স্কদের ভাবনা ভাবতে শুরু করে দেয়। খোলাখুলি ভাষায় আমাদের পূর্বপুরুষরা বলে দিয়েছেন, কেউ যদি প্রেম করতে শুরু করে দেয় তাহলে তার পড়াশোনা হবে না, তাই না? সেজন্য একেবারে এটা সম্বন্ধে খুব সাবধান। একদিন গোটা জগৎ বলবে, বাবা তোর বয়স হয়েছে, মা তোর বয়স হয়েছে, এবার সংসার আদি করবি, বিয়ে থা করবি, কিন্তু এর আগেই যদি এসব করতে শুরু করে দেয়, কাচের বোতল ভেঙে গেলে কেউ জোড়া লাগাতে পারবে? একবার চরিত্রটা নষ্ট হয়ে গেলে আর কিন্তু চরিত্র ফিরে পাবে না। সেজন্য
এই সম্বন্ধে খুব সাবধান হতে বলছে। এটাকে বলছে প্রেম ভাবত। তারপর হচ্ছে ভোগিতা। ভোগ মানে বিশেষ করে খাদ্য ভোগ, আগেই বলেছি, কম খেয়ে বেশি ভুগি না, বেশি খেয়ে বেশি ভুগি। ঠিক আছে, এই খাবার সম্বন্ধে খুব সাবধান থাকতে হবে। তাহলে স্বচ্ছন্দত্বম ধনার্থিত্বম প্রেম ভাবত ভোগিতা অবিনীতত্বম আলস্যঞ্চ। অবিনীত মানে কথা শোনে না, যে মা বাবার কথা শোনে না, ভালো বন্ধুর কথা শোনে না, সায়েদের কথা শোনে না, তাই না? এরকম হলে পড়াশোনা হবে না। অবিনীতত্বম। আর আলস্যঞ্চ, কুঁড়েমি করলে পড়াশোনা হবে না। ঠিক আছে, সেজন্য সহজে মনে রাখার জন্য আমি আবার একটা ফর্মুলা বলি। তোমাদের কারো কারো জল তেষ্টা পেয়েছে, যদি জল খাওয়াতে পারতাম ভালো হতো, কিন্তু পেপসি খাওয়াতে পারলে আরেকটু ভালো হতো, তাই না? পেপসিটা খাওয়াতে পারছি না, কিন্তু পেপসি কথা মনে রেখে তোমরা কি করে ভালো ছাত্রছাত্রী হতে পারবে সেটা বলবো। বলো, পেপসি বানানটা হচ্ছে, বলো PEPSI। বলো P for pray well, E for eat well, P for play well, S for study well, I for integrate well। ইন্টিগ্রেট মানে সংহতি। ন্যাশনাল ইন্টিগ্রেশন কথা শুনেছো, বড় হয়ে আরও ভালো করে বুঝতে পারবে। জাতীয় সংহতি, যে কোনো জায়গায় সংহতি মানে মিলেমিশে চলা, ঝগড়াঝাটি চুলু নয়, তাই না? এই সম্বন্ধে সাবধান হতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে প্রে ওয়েল, আমরা প্রার্থনা, ভালোভাবে প্রার্থনা করব। পেপসি ফর্মুলা পি হচ্ছে প্রে ওয়েল, প্রার্থনা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব। কি প্রার্থনা করব? আমাদের মনটা শুদ্ধ করে দাও, তাই না? এই যে যত দেখবে চারিদিকে এই অন্যায় অবিচার এগুলো হচ্ছে কেন না? আমাদের বুদ্ধিটা মলিন হয়ে যায়, অশুদ্ধ হয়ে যায়। সেজন্য পবিত্রতার জন্য প্রার্থনা করা। আমার মধ্যে যে দুর্বলতা আছে সেগুলি যেন দূর হয়। কি কি প্রার্থনা আমি একটা বলছি, আমার সঙ্গে সঙ্গে বলো। বলো স্বস্তি শ্রদ্ধাম যশ প্রজ্ঞাম বিদ্যাম বুদ্ধিম শ্রিয়ম বলম আয়ুষ্যম তেজ আরোগ্যম দেহি মে হব্যবাহন। হব্যবাহন মানে অগ্নি দেবতা, তাই না? অগ্নি হচ্ছে সমস্ত শক্তির উৎস, তার কাছে প্রার্থনা করা হচ্ছে। সূর্য হচ্ছে শক্তির উৎস, তাই তো? সেই সূর্য দেবতা, অগ্নি দেবতার কাছে প্রার্থনা করা হচ্ছে আমাদের প্রত্যেকে যেন স্বস্তি আসে, আমাদের জীবনে যেন শ্রদ্ধা আসে, আমাদের জীবনে যেন যশ আসে, আমাদের জীবনে যেন প্রজ্ঞা আসে। স্বস্তি শ্রদ্ধাম যশ প্রজ্ঞাম বিদ্যাম বুদ্ধিম শ্রিয়ম বলম। আমাদের জীবনে যেন বিদ্যা আসে, ভালো বুদ্ধি আসে, শ্রী মানে লক্ষ্মী লাভ হয়, বল আসে মানে দুর্বলতা কেটে যায়, শ্রিয়ম বলম। আর কি? আয়ুষ্যম তেজ আরোগ্যম, আমরা যেন আয়ু লাভ করতে পারি, আমরা যেন তেজস্বী হতে পারি, আর আমরা যেন আরোগ্যের অধিকারী হতে পারি, রোগ ব্যাধির প্রকোপ যেন না থাকে। দেখো, এগুলো প্রত্যেকের জীবনে দরকার আছে না? এগুলো হলে আমাদের জীবন সুন্দর হয়, মধুময় হয়। সেজন্য এই প্রার্থনাগুলো প্রে ওয়েল। তারপরে ইট ওয়েল, আগেই বলেছি, কম খেয়ে বেশি ভুগি না, বেশি খেয়ে, তাহলে ভেবে চিন্তে খাওয়া দাওয়া করুন। আর পি হচ্ছে প্লে ওয়েল, মানে শরীর মজবুত করব, ঠিক আছে, ব্যায়াম ইত্যাদি করব। পি। এস হচ্ছে স্টাডি ওয়েল, ভালো করে পড়াশোনা করব। আর আই হচ্ছে ইন্টিগ্রেট ওয়েল, মানে মিলে মিশে চলব। আর তোমরা মানুষ হওয়া নিয়ে, তোমরা মানুষ ইংরেজিটা সবাই জানো তো? মানুষ ইংরেজি কি বলে দাও? ম্যান। কি করলে ভালো ম্যান হব মনে রাখার সুবিধের জন্য কি ম্যান ফর্মুলাটা বলছি। বলো এম ফর মোরালিটি, এ ফর অ্যাবিলিটি, এন ফর নোবিলিটি। মানে এটা কি? এম ফর মোরালিটি, নৈতিক জীবনটা আমাদের ভালো হবে। কোনটা নৈতিক কোনটা অনৈতিক কি করে বুঝবো? যেটা স্বার্থপরতার সঙ্গে যুক্ত সেটা অনৈতিক, আর যেটা নিঃস্বার্থ সেটা নৈতিক।
বলো, আনসেলফিশনেস ইজ গড। নিঃস্বার্থপরতাই ভগবান। কি সুন্দর স্বামীজি উদাহরণ মানে বলেছেন, সংজ্ঞা দিয়েছেন যে যে যত নিঃস্বার্থপর হতে পারবো সে তত ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারবো। ঠিক আছে? তাহলে মোরালিটি মানে নৈতিক জীবন ভালো করব, মানে নিঃস্বার্থ জীবন যাপন করার চেষ্টা করব। ঠিক আছে? পরার্থ, নিঃস্বার্থ আবার হচ্ছে পরার্থ, অন্যের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করব। কিন্তু অন্যের কল্যাণ কি করবেন? আগে তো নিজে মানুষ হতে হবে, তৈরি হতে হবে, তারপরে আমরা অন্যের কল্যাণ করতে পারবো, তাই তো? বলো, বি অ্যান্ড মেক। বি মানে হওয়া, তাই তো? ভালো হব আমরা। আর মেক মানে আবার সকলকে ভালো জীবন যাপনের জন্য তাদেরকেও প্রস্তুত করে তুলব। বলো, বি গুড অ্যান্ড ডু গুড। বি গুড অ্যান্ড ডু গুড। ঠিক আছে? তাহলে মোরালিটি হলো, এ হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে হচ্ছে সামর্থ্য লাভ। সামর্থ্য লাভ মানে কি? নিজের পায়ে নিজে দাঁড়াবো, তাই না? ছেলেদের জীবনে দুঃখ বেশি না মেয়েদের জীবনে দুঃখ বেশি? অনেকে বলে দেয় মেয়েদের জীবনে দুঃখ বেশি। তো কেন? বলছে মেয়েদের জীবনটা আমাদের ভারতবর্ষে এমন, দেখবে ছেলেবেলায় মেয়েরা হচ্ছে পিতার অধীনে, যৌবনে গিয়ে স্বামীর অধীনে, বার্ধক্যে গিয়ে পুত্রের অধীনে। বলে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়? সারা জীবন অপরের দাসত্ব করার জন্য নারীর জীবন। আবার এখনকার দিনে দুষ্টু ছেলেরা অনেক সময় বলে যে না, ছেলেদের জীবনে দুঃখ বেশি, বিতর্ক তৈরি করবে বললে। আমি কিন্তু সেই ছেলেটাকেই বলি তুমি ঠিক বলেছ, কারণ এখন পড়াশোনা শিক্ষায় দীক্ষায় মেয়েরা এত এগিয়ে যাচ্ছে না, ছেলেরা পিছিয়ে পড়ছে, তাদের এখন দাসত্বের জীবন হয়ে যাচ্ছে, সেই জন্য ছেলেদের জীবনে দুঃখ বেড়ে যাচ্ছে। মূল কথা হচ্ছে অ্যাবিলিটি মানে সামর্থ্য লাভ করতে হবে। ছেলে হোক মেয়ে হোক, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে, কারো যেন অধীন হয়ে থাকতে না হয়। মনে থাকবে, অ্যাবিলিটি মানে সামর্থ্য লাভ করা। আর নোবিলিটি, উদার হতে হবে। কীরকম উদার? তোমরা জানো সেই কবিতা, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, সবটা জানো। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, এর কোনো শেষ নেই, তাই না? সবার কাছ থেকে আমরা শিখছি। দেখো, গোটা প্রকৃতি শেখাচ্ছে। ওপেন ইউনিভার্সিটি, তাই না? মুক্ত বিশ্ববিদ্যালয়। শ্রীরামকৃষ্ণ কতটা এরকম ডিগ্রি লাভ করেছেন, কিন্তু দেখো তার বিদ্যাসাগর মশাই পর্যন্ত চুপ করে গেছেন তার বিদ্যার সামনে, ঠিক কিনা? সেজন্য ওপেন ইউনিভার্সিটি, গোটা প্রকৃতি আমাদের শিক্ষা দিচ্ছে। এই প্রকৃতির কাছ থেকে আমরা শিক্ষা লাভ করব। এটা হচ্ছে উদারতার শিক্ষা। তাহলে ম্যান ফর্মুলা কে বলবে? তাড়াতাড়ি বলে দাও। এম ফর মোরালিটি, ওই ভাইটি অ্যাবিলিটি, এন ফর নোবিলিটি। বাহ! এইবার মেয়েরা বলবে যে এই ফর্মুলাটা খুব ভালো, কিন্তু আমি তো ভালো ওমেন হতে চাই। এই ম্যানের মধ্যে, কথার মধ্যে পুরুষ গন্ধ আছে, আমি ভালো ওমেন হতে চাই। ওমেন হলে কি হয়? বলছে আরও দুটো শক্তি বেড়ে যায়। কি কি? ডাব্লিউ, তারপরে ও, তারপরে এমএন, ওমেন। ডাব্লিউ কি শিক্ষা দেয়? বলো, ডাব্লিউ ফর উইসডম। উইসডম মানে প্রজ্ঞার শক্তি নারীর মধ্যে বেশি। গীতাতে বলছে কীর্তি শ্রী বাক্চ নারীনাম স্মৃতির মেধা ধৃতি সমা। এত গুণ আরও কারোর মধ্যে নেই। নারীর মধ্যে যে সম্ভাবনা আছে, গীতার মুখে ভগবান বলছেন। তাহলে উইসডম মানে প্রজ্ঞার শক্তি নারীর মধ্যে বেশি। আর ও হচ্ছে অপটিমিজম। অপটিমিজম মানে আশা। বাড়িতে আশাটাকে জাগিয়ে রাখে। দেখবে গৃহকর্তা হয়তো সর্বশান্ত হয়ে গেছেন, তখন গৃহকর্ত্রী এসে বলেন তুমি এই দুর্দিনে এই শয্যা গ্রহণ করে শুয়ে আছো, হতাশ হয়েছ, তোমার নয় সব খোয়া গেছে, আমার গয়নাগুলো এখনও তো আছে, এগুলো তুমি বন্ধক দিয়ে পারো, বিক্রি করে পারো, আবার সংসারের হাল ধরো। এই যে শেষ আশাটা আমাদের বাড়িতে দেখবে মায়েরা, দিদিরা, বোনেরা সেই ভরসাটা, আশাটা যোগান, তাই না? সেজন্য বলো একসঙ্গে, উভয়ের সমন্বয় করে আমাদের এগিয়ে যেতে হবে। বলো, হ্যাঁ বলো, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এবার হচ্ছে শোনো একটা বলে এবার শেষ করি, আমাকে আবার ওই মাতৃ মিশন আশ্রমে যেতে হবে। তা সব শেষে তোমরা ম্যান ফর্মুলা মনে রেখেছো তো, পেপসি ফর্মুলা মনে রেখেছো, আর এবিসিটা আমরা সবাই জানি তো, এবিসিটা আমরা কখনোই ভুলি না, তাই তো? কিন্তু এবিসি কি শিক্ষা দেয় এটা মনে রেখে বাড়ি যাব, সব ভুলে গেলে এবিসি ভুলি না। এবিসি কি শিক্ষা দেয় আমার সঙ্গে বলবে, বলো। এ ফর অলওয়েজ, বি ফর বি, সি ফর কুল, অলওয়েজ বি কুল। কারো মাথা গরম হয় না তো? এই ঠিক করে বাড়িতে মাকে আমি জিজ্ঞেস করব মাথা গরম করো কিনা, হয় কি না? হ্যাঁ, সবারই হয় অল্প বিস্তর, ঠিক কিনা? তা যখন এরকম মাথা গরম হবে তখন এটা মনে রাখবে কি, এবিসি। এবিসি শিক্ষা দিচ্ছে, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, মনে থাকবে? আর মাথা ঠান্ডা করার জন্য কি করবে বলো? বিল্ড ওয়ান ফ্যাক্টরি in your head, that is ice factory. আইস মানে কি? তাহলে মাথার মধ্যে একটা ফ্যাক্টরি মানে কি? কারখানা, বরফের কারখানা। এই কারখানা বানাতে কোনো টাকা পয়সা লাগবে না, নেতা মন্ত্রী ধরতে হবে না, জমির সমস্যা হবে না, ঠিক কি না? এবার বলো, বিল্ড ওয়ান ফ্যাক্টরি in your mouth, that is sweet factory. মুখের মধ্যে একটা মিষ্টির কারখানা বানাবে, কারণ আমরা মুখ দিয়ে এত খারাপ কথা বলি, আঘাত দিই মানুষকে, মানুষ আত্মহত্যা করতে চলে যায়, ঠিক কি না? বিশেষ করে বড়রা, ছোটদের জন্য যত না শিক্ষা আমি বলবো, বড়দের বেশি করে মনে রাখতে হবে, ঠিক কিনা বলুন মায়েরা? বাবারাও বলবেন। তো এইগুলো আমার এই যে ছাত্র সংকলন মূল্যবোধের ধর্মজীবন, এখানে অনেক বই মহারাজ এখানে নিয়ে এসে অনেকে সংগ্রহ করেছেন, একদম ছাত্রদের মতন করে, শুধু ছাত্রদের মতো এই মূল্যবোধের ধরুন ছাত্র সংকলন, এর মধ্যে এগুলো সব সংক্ষেপে দেয়া আছে। যাই হোক, মুখটা হবে আমরা যেন মধুর ভাষী হই, রূঢ় ভাষী না হই। যত আত্মহত্যার ঘটনা ঘটে, কথা সহ্য করতে না পারে আত্মহত্যা করে মানুষ, এই ব্যাপারে খুব সাবধান। আমাদের জিভে একটাও হাড় নেই, কিন্তু এই কোমল জিহ্বা দিয়ে যত ক্ষত সৃষ্টি করি, কোনো বুলেট তরবারি দিয়ে তত ক্ষত সৃষ্টি হয় না, দেখবেন, ঠিক কি না? সেজন্য কথা বলার সময় খুব সাবধান। সেজন্য বলছি, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর মাউথ, দ্যাট ইজ সুইট ফ্যাক্টরি অর সুগার ফ্যাক্টরি, ঠিক আছে? মিষ্টির কারখানা না হলে একটা চিনির কারখানা বানাবে। বলো, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হার্ট, দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি, ঠিক আছে? হৃদয়ে একটা ভালোবাসার কারখানা বানাতে হবে। আর ভালোবাসার সংজ্ঞা কি? তোমরা মাকে ভালোবাসো তো? জগতে কার ভালোবাসা সবচেয়ে শান্তি দেয়? মায়ের না? বলো ভালোবাসার সংজ্ঞা বলো। বলো, লাভ গিভস অ্যান্ড ফরগিভস। গিভ মানে উজাড় করে দেয়া, ফরগিভ মানে কি? ফরগিভ মানে ক্ষমা করা, ঠিক আছে? মাকে কেন ভালো লাগে? কুপুত্র যদিও হয়, কুমাতা কখনো নয়। মা সবসময় পুত্রকন্যাকে ক্ষমা করেন, তাই না? তিনি নিজেকে উজাড় করে দেন, আর ছেলে মেয়ে যদি দুষ্টুমিও করে, গোলমালও করে, তবু মা তাকে ক্ষমা করেন, সেই জন্য ভালো লাগে, ঠিক না? এরকম সত্যিকারের ভালোবাসা হতে হবে, মনে থাকবে? তাহলে বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হার্ট, দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি। আমরা সবাই মাকে তাহলে এবার প্রণাম করব। বলো, শান্তিরূপম, ক্ষমারূপম, স্নেহরূপম, শুভঙ্করীম, সাক্ষাৎ ভগবতী দেবী মাতরম ত্বাম নমাম্যহম। দেখো, সেই মাকে প্রণাম করি যিনি শান্তিস্বরূপা, ক্ষমাস্বরূপা, স্নেহস্বরূপা, শুভকারিণী, সাক্ষাৎ দেবী ভগবতী, সেই মাকে আমরা প্রণাম করি। এটা হচ্ছে লাভ ফ্যাক্টরি, মনে থাকবে? আরেকটা বলো, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হ্যান্ড, দ্যাট ইজ
স্কিল ফ্যাক্টরি, হাতটা খুব নিপুণ হবে, দক্ষ হবে, মনে থাকবে? এবার শেষ, আবার দেখি মনে আছে কিনা। বলো, বিল্ড ওয়ান ফ্যাক্টরি। আমি শুধু ব্যাখ্যাটা বলবো, তোমরা ফ্যাক্টরির নামটা বলবে। বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হেড, দ্যাট ইজ build one factory in your mouth, that is build one factory in your heart, that is build one factory in your hand. Bolo, then your life will be satisfactory. Satisfactory মানে কি? সন্তোষজনক একটা সফল জীবন, সার্থক জীবন। তাহলে এই কটা ফ্যাক্টরি এবিসি ফর্মুলা মনে রেখে এই কটা ফ্যাক্টরি শরীরে তৈরি করলে তোমার জীবন সার্থক হবে, সফল হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার। প্রেম ভরে বন্দ্রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে বন্দ্রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মন্দ্রে গাহো নাম, অন্তরে যতনে রাখো মন্দ্রে গাহো নাম। দীন কাঙালের ধনে রাম কৃষ্ণ নাম, শ্রীরাম 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 কৃষ্ণ নাম। একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, শ্রীরাম কৃষ্ণ নাম, 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 শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন্দ্রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম 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 কৃষ্ণ নাম। तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। तेजस्वी तेजोमयी वीर्यमसि वीर्यमयी देहि, बलमसि बलमयी देहि, ओजोसि ओजोमयी देहि, मन्युरसि मन्युमयी देहि, सहोसि सहोमयी देहि। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। दुर्जनः सज्जनो भूयात्, सज्जनः शान्तिमाप्नुयात्। शान्तो मुच्येत गन्धभ्यो, मुक्तस्य अज्ञान् विमोचयेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। মঞ্চে উপবিষ্ট
শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মহারাজের ব্যস্ততার মধ্যেও মহারাজ ভোরবেলায় সেখান থেকে বেরিয়ে এখানে এসে ঠিক সময় মতন পৌঁছে গেছেন এবং আমাদের জন্য তিনি যেই শুনেছেন যে আমাদের এখানে যেমন সামার ক্যাম্প এবং তার সমাবর্তন অনুষ্ঠান হবে, মহারাজ খুব আনন্দ পেয়েছেন, সঙ্গে সঙ্গে আমি যাব। তো উনি ঠিক চলে এসেছেন এবং আমাদের আশীর্বাদ দেবেন এবং যাতে সবাই ঠিক মতন এগিয়ে যায় তারও পাবো আমরা তার কাছ থেকে। আর সামনে উপস্থিত আমার ছোট্ট এই ভাই বোনেরা যারা এতদিন ধরে ছিল, এই কয়েকদিন ধরে 14 দিন মতন আমাদের ক্লাস হয়েছে, তাতে ওদের সঙ্গে আমাদের একটা বেশ ছোট্ট ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। এবার আজকে ওদের শেষ হয়ে যাবে, ওরা বলছে তোমরাও চলে যাবে? আমি চিন্তা আমরা এখানেই থাকবো। ও তাহলে তোমরা এখানেই থাকবে, মাঝে মাঝে আসলে দেখা হবে? আমি বলছি হ্যাঁ দেখা হবে, মানে ওদেরও ইচ্ছা যে মাঝে মাঝে এসে আমাদের সঙ্গে দেখা করবে। তো যাই হোক, ওরা এদেরকে কয়েকদিন ধরে বেশ সুন্দর এরা কাটলো এদেরকে নিয়ে, তো ওরাও আশা করি আনন্দ পেয়েছে। তো আজকে আমাদের শেষ দিনে একটা সমাবর্তন অনুষ্ঠান। আগেকার দিনে ছিল ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। বৈদিক যুগে ব্রহ্মচর্য যখন গুরুগৃহে যেত ছাত্ররা, তারা গিয়ে সেখানে তারা গুরুর সঙ্গে যেমন যেমন বলতেন তেমন তেমন পাঠ ইত্যাদি হতো, সেখানেই থাকতেন, গুরু সেবা ইত্যাদি সব করতেন। সব হয়ে যাওয়ার পর তারপর তাদের যখন বাড়ি ফিরে যায় তখন তাদের সমাবর্তন অনুষ্ঠান হতো। যাওয়ার সময় বলে দেওয়া হতো কি, এই সত্য কথা বলবে, তা এই মিথ্যা বলবে না, বাবা পিতা মাতাকে শ্রদ্ধা করবে, কিভাবে সংসার চালনা করতে হয়, কীভাবে সংসার থাকতে হবে, সেই সবগুলো তখন বলে দিতেন। ঠিক সেই অনুযায়ী তারা তাদের গার্হস্থ্য জীবন আবার শুরু হতো। তো এই আমাদের এই সমাবর্তন অনুষ্ঠানেতে আমাদের এই কদিনে ওরা সব যা যা করেছেন এরা, তার কিছু কিছু নমুনা, তাদের আঁকা, তারা নিজেরা যেমন যেমন এঁকেছে সেই আঁকাগুলো এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। আঁকা হয়েছে, শিখেছে, আঁক এঁকেছে, হাতের কাজ, এই যে আমাদের টেবিলের উপর রাখা রয়েছে সব এদেরই তৈরি হাতে, এই সব ছোটো ছোটো ছেলেদের এদেরই হাতের তৈরি জিনিস এরা সব এখানে করেছে, তাদের জিনিস রাখা আছে। এবং তারা যেরকম পারবে, যতটুকু পারবে, আমাদের সকলকে নিয়ে সবটা করতে পারবো না, সময় খুব সীমিত, সেই জন্য তাদের প্রত্যেকেই কিছু না কিছুতে অংশগ্রহণ করবে, হয়তো অল্প হলেও, ছোট হলেও। তারাই অনুষ্ঠান পরিচালনা করবে, তারাই গান করবে, তারা আবৃত্তি করবে, তারা এই প্রার্থনা এবং চ্যান্টিং করবে, ধ্যান করবে, শরীরচর্চা দেখাবে, সব কিছু তারা নিজেরাই করবে। আমরা শুধু বসে বসে তাদের দেখব আর উৎসাহ দেব। তাদের মধ্যে রয়েছে অনন্ত শক্তি, এদের মধ্যে রয়েছে অনন্ত শক্তি, শুদ্ধ আমাদেরকে একটুখানি ইন্সপায়ার করা আর তাদের সেই অনন্ত শক্তি যাতে বিকাশ হয় তার জন্য আমাদের যেটুকু করার দরকার। তাদের জ্ঞান আমরা কখনো কাউকে দিতে পারি না, জ্ঞান আমাদের ভেতরেই রয়েছে। স্বামীজি বলছেন যে যা ভেতরেই জ্ঞান রয়েছে আমাদের, তার শুধু বিকাশ হবে, বিকাশে যে সকল বাধাগুলো আছে সেগুলোকে সরিয়ে দেওয়া, এইটুকু আমাদের লক্ষ্য। তো যাই হোক, এরা করবে। আর গার্জেনরা আছে, তো ওদের ঘরে আমরা প্রথমে একটা প্রোগ্রাম করেছি যে তারা এসে এখানে ঠাকুরকে একটি করে ফুল দেবে, ঠাকুরকে মাকে ফুল দিয়ে গিয়ে তাদের পিতামাতা বা গার্জেন যারা এসেছেন তাদেরকে প্রণাম করবে। পিতামাতার প্রতি শ্রদ্ধা এটা আগে দরকার। তো পিতামাতাকে প্রণাম করে তারপর তারা নিজের নিজের জায়গায় বসবে।